প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিও আমরা ক্লাস 7 ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 4.1 এর কোয়েশ্চন নম্বর 5 এর সবকটি অঙ্ক আমরা সমাধান করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখানে কোয়েশ্চন হচ্ছে এক্সামিন whether the value of variable inserted within the brackets in the root of the given equation or not। এখানে বলা হয়েছে এই যে বন্ধনীর ভিতরে যে x এর মানটি দেওয়া আছে এই মানটি সমীকরণে ব্যবহার করে এটি সমীকরণের সমাধান হয় কিনা তা পরীক্ষা করার জন্য। তাহলে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, তোমরা একটি জিনিস ভালো করে লক্ষ্য করো। তো এখানে 4x + 3 = 7 দেওয়া আছে। এই ইকুয়াল মানে কি? সমান চিহ্ন। এই সমান চিহ্নের ডান পাশকে আমরা কি বলে নেই? রাইট হ্যান্ড সাইড, মানে RHS। আর সমান চিহ্নের বাম পাশকে আমরা কি বলে নেই? লেফট হ্যান্ড সাইড, মানে RHS। তাহলে আমরা এটি পরীক্ষা করব যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটি সমান সমান আছে কিনা। যদিও সমান সমান হয় তাহলে এটি x এর মানটি বসিয়ে যদি সমান সমান হয়ে যায় তাহলে এটি সমীকরণের সমাধান হয়ে যাবে। আর যদি সমান না হয়, ডিফারেন্স থাকে, তাহলে এটি x এর মানটি কী হবে? সমীকরণটির সমাধান হবে না। তাহলে আমরা শুরু করা যাক। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, এখানে প্রথম কোশ্চেন হচ্ছে 4x + 3 = 7। এদিকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এই পাশটি হচ্ছে কি? লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা শুরু করি। সলিউশন। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? 4x + 3 আর x এর মান কি দেওয়া আছে? 1। তাহলে আমরা x এর জায়গায় কি ব্যবহার করব? 1। 4 × x এর মান কি? 1 + 3। 4কে যদি আমরা 1 এর সহিত মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? 4ই হবে। আর তার সহিত 3কে প্লাস করে নেব। আর এই দুটি প্লাস করলে কি হয়? 7 হয়। তাহলে দেখা গেল যে আমাদের লেফট হ্যান্ড সাইডটিও কি 7 হয়েছে এবং রাইট হ্যান্ড সাইডটিতে অলরেডি 7 আছেই। তাহলে আমরা লিখে নেব দেয়ারফর রাইট হ্যান্ড সাইড = left hand side. So x = 1 is the root of the equation. এবার 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। দেখো, সলিউশন। আমরা লেফট হ্যান্ড সাইডে সমাধান করব। লেফট হ্যান্ড সাইড 2x / 3 + 5। আচ্ছা, x এর মান কি? এখানে x এর মান 3 দেওয়া আছে। তাহলে আমরা x এর জায়গায় x এর মান বসিয়ে নেব। 2 × 3 / 3 + 5। আমরা এই 3 এবং এই 3টি আমরা কাটাকাটি করে নেব। তাহলে থেকে যাবে কি? 2 + 5। 2 + 5 = 7। দেখা গেল লেফট হ্যান্ড সাইডটি আমরা সমাধান করে কি পেলাম? 7 পেলাম। আর রাইট হ্যান্ড সাইডে তো অলরেডি 7 আছেই। তাহলে আমরা লিখে নেব দেয়ারফর লেফট হ্যান্ড সাইড = right hand side. So x = 3 is the root of the equation. এবার আমরা 3 নম্বর কোয়েশ্চনটি সমাধান করব। 3 নম্বর কোয়েশ্চন কি? x - 4 = 1। 3 নম্বর x - 4 = 1। আর এখানে x এর মান কি দেওয়া আছে? x = 3। সলিউশন। লেফট হ্যান্ড সাইডে কি আছে? x - 4। আচ্ছা, x এর মান কি? 3। 3 - 4। আচ্ছা, দেখো, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করি তাহলে কি হবে?
তো এখানে 3 আছে, এখানে 4। আমরা জানি 3 থেকে 4 থেকে 3 যদি মাইনাস করি তাহলে 1 থাকবে, কিন্তু 3 থেকে 4 মাইনাস করলে কি থাকবে? -1 থাকবে। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি এসেছে? -4, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি আছে? +4। তাহলে আমরা লিখে নেব দেয়ারফর লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু right hand side. So x equal to 3 is does not the root of the ইকুয়েশন। তোমরা ভালো করে দেখে নেবে। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে। এবার দেখো কোয়েশ্চন নাম্বার 4। আমাদের কোয়েশ্চন নাম্বার 4টি হচ্ছে কি 6x ইকুয়াল টু 18। 6x ইকুয়াল টু 18, আর এখানে x এর মান কি দেওয়া আছে? x ইকুয়াল টু 2। সলিউশন, লেফট হ্যান্ড সাইডে কি আছে প্রিয় ছাত্রছাত্রীরা? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি 6x। x এর মান কি 2, তাহলে 6 ইন্টু 2, আর 6কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? 12 আসবে। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি এসেছে? 12, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি আছে? 18। তাহলে আমরা লিখে নেব দেয়ারফর লেফট হ্যান্ড সাইড not is equal to right hand side. So x equal to 2 is does not root of the ইকুয়েশন। এবার আমরা কোয়েশ্চন নাম্বার 5টি সমাধান করব। দেখো কোয়েশ্চন নাম্বার 5 কি আছে? কোয়েশ্চন 5x - 1 = 7। 5x - 1 = 7, আর এখানে x এর মান কি দেওয়া আছে? x = 2। x এর মান 2 ব্যবহার করে আমরা এই সমীকরণটি সমাধান করার চেষ্টা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। সলিউশন, ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের কাছে পাঠিয়ে দেবে। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমাদের? 5x - 1। তো x এর মান কি 2, তাহলে 5 এর সহিত আমরা এই 2কে গুণ করে নেব, তার গুণ করে 1 মাইনাস করে দেব। আচ্ছা, এটি যদি আমরা মাল্টিপ্লাই করে নিই তাহলে কি হবে? 10 হবে, আর 10 - 1 = 9। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি এলো? 9, আর রাইট হ্যান্ড সাইডে তো অলরেডি 7 দেওয়া আছে। তাহলে 9 আর 7 দুইটি তো বরাবর নয়, তাহলে আমরা কি লিখব? দেয়ারফর লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু right hand side. So x equal to 2 is does not the root of the equation. এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 6টি সমাধান করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। কোয়েশ্চন নাম্বার 6 হচ্ছে কি x + 9 = 13। কোয়েশ্চন নাম্বার 6 হচ্ছে x + 9 = 13, আর এখানে x এর মান কি দেওয়া আছে? x = 4। তাহলে আমরা সলিউশন লিখে নেই।
সলিউশন। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এক্স প্লাস নাইন, এক্স প্লাস নাইন, সরি, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এক্স প্লাস নাইন, তাহলে এক্স এর মান কি? 4। আমরা এক্সের জায়গায় 4 বসিয়ে নেব, আর 4 এর সহিত 9কে আমরা কি করব? প্লাস করে নেব, আর এই দুটি প্লাস করলে কি হয়? 13 হয়। দেখো এটি আমাদের মিলে গেছে, লেফট হ্যান্ড সাইডও 13 এবং রাইট হ্যান্ড সাইডও 13। তাহলে আমরা লিখে নেব দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু right hand side. So x equal to 4 is the root of the equation. এবার আমরা কোশ্চেন নাম্বার 7টি সমাধান করব। 7 কোশ্চেন হচ্ছে 5x - 7 = 8। 5x - 7 = 8। 5x - 7 = 8। এখানে x এর মান কি দেওয়া আছে? x এর মান দেওয়া আছে 3, x = 3। আমরা x এর জায়গায় এই 3 কে বসিয়ে দেখি এটি সমীকরণের সমাধান হয় কিনা, তাই না ছাত্রছাত্রীরা? তাহলে আমরা কি লিখব? প্রথমে সলিউশন, এরপরে কি লিখব? লেফট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? 5x - 7, 5x - 7। 5 লিখে দিলাম, আর x এর জায়গায় কি লিখব? এই 3, x এর মানটি লিখব, তাই না? x × 5 × 3 - 7। এই দুটিকে যদি আমরা মাল্টিপ্লাই করে নিই তাহলে কি আসবে? 15। আর 15 - 7, 15 থেকে যদি 7কে মাইনাস করে নিই তাহলে কি আসবে? 8 আসবে। আচ্ছা, তোমরা দেখে নাও এটির লেফট হ্যান্ড সাইডে কি আছে? 8 এসেছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 18। তাহলে x = 3, therefore left hand side not equal to right hand side. So x = 3 does not DOES and does not root of the equation. আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলা কিভাবে করার জন্য। বাকি সব কটি অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রয়ে গেল। আমি 7 নম্বর পর্যন্ত তোমাদেরকে সলভ করে দিলাম। তোমরা 8, 9 এবং 10 সলভ করে আমাকে মেসেজ করবে। থ্যাংক ইউ। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবে, যে এগুলোও আমি সমাধান করে দেব।